লাইলাতুল কদরের রাত, রহমত নাজাত মাগফিরাত। আহলান সাহলান মাহে রমজান, লাইলাতুল কদরের রাত, রহমত নাজাত মাগফিরাত। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আহলান সাহলান মাহে রমজান, লাইলাতুল কদরের রাত, রহমত নাজাত মাগফিরাত। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রমজানের প্রথম দশকে আল্লাহর রহমত নাজিল হয়, দ্বিতীয় দশে মহান আল্লাহ মাগফিরাতে মগ্ন হয়, গুনাহ মাফে মগ্ন হয়। শেষ দশকে পাপী বান্দা, শেষ দশকে পাপী বান্দা গুনাহ থেকে পাই নাজাত, রহমত নাজাত মাগফিরাত। আহলান সাহলান মাহে রমজান, লাইলাতুল কদরের রাত, রহমত নাজাত মাগফিরাত। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। পাপের বোঝা মাথায় নিয়ে সারা বছর পড়ে রয়, পাপী বান্দার গুনাহ মাফে রমজান বড় সহায় হয়, রমজান বড় সহায় হয়। গুনাহ মাফ করাতে বান্দা, গুনাহ মাফ করাতে বান্দা, জাগো তুমি গভীর রাত, রহমত নাজাত মাগফিরাত। আহলান সাহলান মাহে রমজান, লাইলাতুল কদরের রাত, রহমত নাজাত মাগফিরাত। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। শবে কদরে নাজিল করেছেন মহা গ্রন্থ আল কোরআন, হাজার মাসের সেরা রজনী দিলেন মোদের আল্লাহ মহান। শেষ দশকে তালাশ করো, শেষ দশকে তালাশ করো সেই মহাকদরের রাত, রহমত নাজাত মাগফিরাত। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আহলান সাহলান মাহে রমজান, লাইলাতুল কদরের রাত, রহমত নাজাত মাগফিরাত। রমজানের প্রথম দশকে আল্লাহর রহমত নাজিল হয়, দ্বিতীয় দশে মহান আল্লাহ মাগফিরাতে মগ্ন হয়। শেষ দশকে পাপী বান্দা, শেষ দশকে
পাপী বান্দা আগুন থেকে পায় নাজাত, রহমত নাজাত মাগফিরাত। আহলান সাহলান মায়ে রমজান, লাইলাতুল কদরের রাত, রহমত নাজাত মাগফিরাত। আল্লাহুম্মা আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনায়, আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা। মনের মাঝে আছো তুমি, মনের মাঝে আছো তুমি, কেন বোঝো না? আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনায়, আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা। সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো, আমার প্রিয় নবীজিকে সালাম জানাবো। সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো, আমার প্রিয় নবীজিকে সালাম জানাবো। যাহার প্রেমে পাগল হয়ে, যাহার প্রেমে পাগল হয়ে হলাম দিওয়ানা, আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনায়, আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা। মনের মাঝে আছো তুমি, মনের মাঝে আছো তুমি, কেন বোঝো না? আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা। জান্নাতুল বাকিতে একটু দাঁড়াবো, প্রাণের প্রিয় সাহাবীদের আমি দেখিব। জান্নাতুল বাকিতে একটু দাঁড়াবো, প্রাণের প্রিয় সাহাবীদের আমি দেখিব। যাদের কথা পড়লে মনে, যাদের কথা পড়লে মনে কান্না থামে না, আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনায়, আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা। মনের মাঝে আছো তুমি, মনের মাঝে আছো তুমি, কেন বোঝো না? আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা। জন্মভূমিতে মন আর যে টেকে না, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনা। জন্মভূমিতে মন আর যে টেকে না, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনা। এই বাসনা কবুল করো, এই বাসনা কবুল করো ওহে রব্বানা, আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনায়, আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা। মনের মাঝে আছো তুমি, মনের মাঝে আছো তুমি, কেন বোঝো না? আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা। আল্লাহুম্মা সেহরি খাবো রাখবো রোজা, ডাক দিও মা আমারে, সারা দিনের ক্লান্তি ভুলে সুখটা নেব ইফতারে। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না। আচ্ছা, ভিতরের বক্সে আওয়াজ হচ্ছে বাবাজি? ঠিক আছে তো? আওয়াজ ক্লিয়ার? কোনো অসুবিধা নেই? এটা তাকবীর দেন, নারে তাকবীর। সেহরি খাবো রাখবো রোজা, ডাক দিও মা আমারে, সারা দিনের ক্লান্তি ভুলে সুখটা নেব ইফতারে। সেহরি খাবো রাখবো রোজা, ডাক দিও মা আমারে, সারা দিনের ক্লান্তি ভুলে সুখটা নেব ইফতারে। একটি বছর পরে এলো পবিত্র রমজান, আকাশ বাতাস চাঁদ সিতারায় বইছে খুশির বান। একটি বছর পরে এলো
পবিত্র রমজান, আকাশ বাতাস চাঁদ সিতারায় বইছে খুশির বান। পাপী তাপির ঝরবে গোনা মাগফিরাতের জোয়ারে, সারা দিনের ক্লান্তি ভুলে শোকটা নেব ইফতারে। সেহরি খাবো রাখবো রোজা, ডাক দিও মা আমারে, সারা দিনের ক্লান্তি ভুলে শোকটা নেব ইফতারে। যাই নামাজে দাঁড়িয়ে যাব, পড়বো মাগো তারাবি, সেই নামাজের শিক্ষা দিলেন আমাদের প্রিয় নবী। যাই নামাজে দাঁড়িয়ে যাব, পড়বো মাগো তারাবি, সেই নামাজের শিক্ষা দিলেন আমাদের প্রিয় নবী। রোজ হাসরে ধন্য হব মহান প্রভুর দিদারে, সারা দিনের ক্লান্তি বলে শোকটা নেব ইফতারে। আত্মাকে মা শুদ্ধ করতে বন্ধ রাখবো পানাহার, হিংসা বিবাদ যাব ভুলে দূর হবে মা অহংকার। অশান্ত এই অবনীতা শান্তি সুখ পাবো ফিরে, সারা দিনের ক্লান্তি ভুলে শোকটা নেব ইফতারে। সেহরি খাবো সেহরি খাবো রাখবো রোজা, রাখবো রোজা, সেহরি খাবো রাখবো রোজা, ডাক দিও মা আমারে, সারা দিনের ক্লান্তি ভুলে শোকটা নেব ইফতারে। আল্লাহুম্মা সাল্লি আলা। हुरो गिलमान देखे रास्ता सरकार का, रास्ता सरकार का, रूहुल अमीन चूमे तलवा सरकार का, तलवा सरकार का। हुलो गिलमान देखे रास्ता सरकार का, रास्ता सरकार का, रूहुल अमीन चूमे तलवा सरकार का, तलवा सरकार का। परवरदिगार देखेंगे रास्ता सरकार का, रास्ता सरकार का, परवरदिगार देखेंगे रास्ता सरकार का, रास्ता सरकार का। रूहुल अमीन चूमेंगे तलवा सरकार का, तलवा सरकार का। मुस्तमिल मुद्दासिर गए रुतबा सरकार का, रुतबा सरकार का। मुस्तमिल मुद्दासिर गए रुतबा सरकार का, रुतबा सरकार का। पढ़ती है आयत आयत खुतबा सरकार का, खुतबा सरकार का। रौजा से दूर गए तो आंखें बेनूर गए, आंखें बेनूर गए। रौजा से दूर गए तो आंखें बेनूर गए, आंखें बेनूर गए। आंखों की बीनागी गए रौजा सरकार का, रौजा सरकार का। हरगिज़ ना बेटियों को समझो खाकेर तो, समझो खाकेर तो। हरगिज़ ना बेटियों को समझो खाकेर तो, समझो खाकेर तो। चलता है बेटियों से सजरा सरकार का, सजरा सरकार का। हुरो गिलमान देखे रास्ता सरकार का, रास्ता सरकार का। रूहुल अमीन चूमे तलवा सरकार का, तलवा सरकार का। अल्लाहुम्मा एक बार देखा दाऊ जोदी ओ वाला হাসি মুখে পরাবো তোমার হাজার ফুলের মালা। বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে? নবীজির
দাঁত মুবারক সাদা ছিল বলে, তাই সাদা ফুলকে তুলে তুলে গেতে রাখলাম মালা, হাসি মুখে পরাবো তোমার হাজার ফুলের মালা, সুযোগ পেলে পরাবো তোমার হাজার ফুলের মালা। বলো বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলে। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় সোনার মদিনায়, ওই মদিনার ধুলাবালি লাগবে আমার গায়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, জোরে হবে না সুবহানাল্লাহ? আরে চিৎকার দিয়ে বলেন না নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। রওজা নবীর দেখলে পরে প্রাণটা ভরে যায়, নয়ন যুগল অশ্রু ঝরে পলক ভিজে যায়। রওজা নবীর দেখলে পরে প্রাণটা ভরে যায়, নয়ন যুগল অশ্রু ঝরে পলক ভিজে যায়। মনে আমার আশা জাগে, মনে আমার আশা জাগে, দিদার যেন হয়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় সোনার মদিনায়, ওই মদিনার ধুলাবালি লাগবে আমার গায়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, কত হাজি কেঁদে কেঁদে বলে দয়াময়, মৌত আমার হয় যেন নবী যে তার। কত হাজি কেঁদে কেঁদে বলে দয়াময়, মৌত আমার হয় যেন নবী যে তার। তার সুপারিশ পেলে পরে, তার সুপারিশ পেলে পরে জান্নাত নসিব হয়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় সোনার মদিনায়, ওই মদিনার ধুলাবালি লাগবে আমার গায়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, সোনার মদিনায় গিয়ে চুম্ব নবীর পায়, সালাম আমি দেব গিয়ে নবীর রওজায়। সোনার মদিনায় গিয়ে চুম্ব নবীর পায়, সালাম আমি দেব গিয়ে নবীর রওজায়। নিরালায় কাঁদব ওই দিন, নিরালায় কাঁদব ওই দিন খোদার কাবায়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় সোনার মদিনায়, ওই মদিনার ধুলাবালি লাগবে আমার গায়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়। আল্লাহুম্মা I love Muhammad, I love Muhammad, I love Muhammad, I love Muhammad. জোরে বলুন না সুবহানাল্লাহ। এই আমার সঙ্গে পড়েন, I love Muhammad, 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 I love Muhammad. আশুক না যতই বাধা বিপদ, করতে দেব না এই নামে আঘাত।
আসুক না যতই বাধা বিপদ, করতে দেব না এই নামে আঘাত। I love Muhammad, I love Muhammad, I love Muhammad, I love Muhammad। आँखों का तारा नामे मोहम्मद, दिल का उजाला नामे मोहम्मद। आँखों का तारा नामे मोहम्मद, दिल का उजाला नामे मोहम्मद। এই নাম বুকে থাকবে যে আবাদ। I love Muhammad, 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 I love Muhammad। বোমা গুলি ছাড়ো মিসাইল, পারবে না করতে আমাদের কাইল। একটাই প্রশ্ন একটাই জবাব। I love Muhammad, 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 I love Muhammad। আনবে যে আঘাত নামে মুহাম্মদ, সেজন আমাদের চোখের অভিশাপ। আনবে যে আঘাত নামে মুহাম্মদ, সেজন আমাদের চোখের অভিশাপ। জীবন গেলেও করব প্রতিবাদ। I love Muhammad, 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 I love Muhammad। Allahumma salli ala। ও যাবে না কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না গো। কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না। সাথে যাবে আমল নামা, আর তো কিছুই রবে না। গহীন গড়ে যেতে হবে, গহীন গড়ে যেতে হবে, ওটাই আসল ঠিকানা। কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না গো। কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না। কবর মাঝে আসবে রেখে তোমার সাদের চাঁদ মুখানা। আপন আপন ভাবো যাদের, আপন আপন ভাবো যাদের, কেউ তো আপন হবে না। কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না গো। কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না। এসেছো একা যাবে একা, কেউ তো সাথে যাবে না। কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না গো। কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না। করিবে সওয়াল মুনকার নাকির, জবাব যখন পারবে না। মাটি তোমার দেবে পিষে, মাটি তোমার দেবে পিষে, ছাড় যে তুমি পাবে না। কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না গো। কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না। এসেছো একা যাবে একা, কেউ তো সাথে যাবে না। কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না গো। কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না। আল্লাহুম্মা মহব্বতে উচ্চ আওয়াজে জোরে জোরে ওয়ালা আলাইহিস সালাম। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত আমার সম্মুখে বসে থাকা দিনদার ইমানদার আল্লাহওয়ালা নেককার আমার মুরব্বি বাপেরা, পদ্মার অঞ্চলে
ধার্মিকা পর্দানশীনা আমার আম্মা জানো বোনেরা, আমার প্রাণ প্রিয় যুবক ভাইরা, বেশি ভূমিকা আমি করতে চাই না। ডাইরেক্ট আমার মাহমুদুর রহমান ভাই যে কথা বলছিলেন যে পিতামাতার কষ্ট সম্পর্কে, যিনি যে বলছিলেন আল্লাহর প্রতি, আল্লাহ তাদের প্রতি লানাত, যে বিষয়টা বলছিলেন আল্লাহ কোরআনে স্পষ্ট করে দিয়েছেন। কি স্পষ্ট করেছেন? আল্লাহ বলছেন ফালা তাকুল্লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, হে আমার বান্দা বান্দীরা, তোমাদের আচার আচরণে, তোমাদের ব্যবহারে তোমাদের পিতা মাতা যেন উপ শব্দ না করে। এখানে কোরআন স্পষ্ট বলছেন ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। আল্লাহ বলছেন বান্দা বান্দীরা, তোমাদের আচার আচরণে, তোমাদের ব্যবহারে তোমাদের পিতামাতা যেন উপ শব্দ না করে। যদি করে, আমাদের চলা বলা, ওঠা বসা, চাল চলন, নম্রতা, ভদ্রতা, হৃদ্রতা, সব বিবেক কিন্তু আল্লাহ আমাকে আপনাকে দিয়েছেন। কথা ঠিক না ভুল কথা বলে? কিন্তু আল্লাহ পাক কোরআন পাকের ভিতরে পরিষ্কার ভাবে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ফাআইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আল্লাহ বলছেন বান্দা, তোমরা যখন ডান দিকে তাকাও, ওই ডান দিকে আমি আল্লাহ আছি। তোমরা যখন বাম দিকে তাকাও, বাম দিকেও আমি আল্লাহ আছি। তোমরা যখন সামনে তাকাও, সামনেও আমি আল্লাহ আছি। আল্লাহ বলছো বান্দা, তোমরা যখন পিছনে তাকাও, পিছনেও আমি আল্লাহ আছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা জোরে বলা যাবে না, এটা চিৎকার দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ। আমরা এখানে যে আসন গ্রহণ করেছি, আমাদের উদ্দেশ্য, আমরা কিসের জন্য এখানে বসেছি? আমরা এক নিয়ত করব যে এখান থেকে কিছু নিয়ে যাব, আর সেই অনুযায়ী আমল করব। হেদায়েত দেওয়ার মালিক কে বলুন তো? আল্লাহ। আপনি বর্তমানে দেখুন, আল্লাহ পাক কোরআনে বলছেন যে হাবিব আপনি বলে দিন, যারা আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চায়, আমাকে ইত্তেবা করতে চায়, আমাকে ভালোবাসার আগে যেন আপনাকে ভালোবাসে। আপনিটা কে বলেন তো? বিশ্বনবী মুস্তাফা। জোরে বলবেন না? এটা জোরে হবে না ভাই। এতজন বসে আছেন, কিন্তু 2 ঘন্টা বসবেন, বসার মতো বসে। আপনারা আই লাভ মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যানার লাগিয়েছেন? লাগিয়েছেন? তাহলে গ্রামবাসী ব্যানার লাগিয়েছেন, তা গর্জন কমে যাচ্ছে কেন? শুধু ব্যানার লাগালে হবে? আই লাভ মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বিশ্বনবী মুস্তাফাকে ভালোবাসি। রাসূল হচ্ছেন আমাদের হাত, রাসূল হচ্ছেন আমাদের ঈমান, রাসূল হচ্ছেন আমাদের আকীদা, রাসূল হচ্ছে আমাদের বিশ্বাস, রাসূল আমাদের অনুপ্রেরণা। এ যুবকেরা বিশ্বাস করো, আজকে রাসূলকে আমরা ভালোবাসি বলে দাবি করছি, কিন্তু সেই রাসূলুল্লাহর জন্য, আল্লাহর জন্য একটু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলে চুপ করে বসে আছেন কেন? শুধু ব্যানার লাগিয়ে সাইড দিতে হবে না, এটাও দেখতে হবে ব্যানার যে লাগিয়েছেন, ঝড় হচ্ছে, বৃষ্টি হচ্ছে, বাদলা হচ্ছে, সেই ফেস্টন গুলো নড়ছে, কখনো দড়ি কেটে ঝুলে ওইদিকে চলে যাচ্ছে, এগুলো তো একটু দেখার দরকার আছে না নাই? কথা বলে। কিন্তু আমার ভাই জানলা বসবেন তো বসার মতো বসে। আল্লাহর রাসূলকে আমরা ভালোবাসি, আর যে রাসূলকে ভালোবাসবে না, তার মায়ের থেকে, তার বাপের থেকে, তার সন্তানের থেকে, তার স্ত্রীর থেকে, তার পুত্র থেকে, তার ব্যবসা বাণিজ্য থেকে যে ভালোবাসলো না রাসূলুল্লাহকে, সে কিন্তু ঈমানদার কখনো হতে পারে না। আল্লাহ কোরআনে বলছেন বান্দা অহুম লা ইফতানুন। আল্লাহ বলছে বান্দা আমি আল্লাহ পরীক্ষা কি করব বলেন? পরীক্ষা। আপনি সাহাবাদের জীবন চরিত্রটাকে খুলেন, ওপেন করেন, আপনি দেখতে পাবেন রাসূলুল্লাহ মসজিদে নববী শরীফে বসে আছেন, রাসূলুল্লাহ সাহাবারা রাসূলুল্লাহকে ঘিরে ধরে বসে আছেন।
আল্লাহর রাসূলের পিছনে নামাজ আদায় করে সাহাবারা রাসূলুল্লাহর দিকে ফিরে হা করে বসে থাকতেন। কারণ রাসূলুল্লাহ কি তাকরীর করেন, রাসূল কি কোরআনের ব্যাখ্যা করেন, রাসূল কি হাদিস শরীফ বলেন, সাহাবারা বসে থাকতেন। তা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূর থেকে দেখতে পাচ্ছেন একজন কালো সাহাবা যার নাম হচ্ছে হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা। তার অর্থ নাই, সম্পদ নাই, ইজ্জত নাই, কিছুই নাই। দিন আনে দিন খায়, তাও দু মুঠো লোক দিলে খায়, নতুবা খায় না। বুঝতে পারছেন নাম কি বললাম? জুলাইবিব, কালো সাহাবা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘদিন লক্ষ্য করছে সেই জুলাইবিবের দিকে। জুলাইবিবের কাছে আল্লাহর রাসূল গিয়ে বলছে, বাবা জুলাইবিব, কি ব্যাপার, মনটা খারাপ, কি হয়েছে তোমার, কি হয়েছে তোমার? জুলাইবিব রাসূলুল্লাহকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার কিছুই হয়নি, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমি জুলাইবিব আমার জীবনের থেকে আপনাকে বেশি ভালোবাসি। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলবেন না সুবহানাল্লাহ। জুলাইবিব বলছে, আমি আমার জীবনের থেকে আপনাকে বেশি ভালোবাসি। এ যুবকেরা বিশ্বাস করো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের অর্থের দিকে তাকায় না, মানুষের সম্পদের দিকে তাকায় না, মানুষের কালারের দিকে তাকায় না, কে ফর্সা কে কালো তার খাবার আল্লাহ ওই সব দিকে তাকায় না। আল্লাহ কিন্তু মানুষের অন্তরের দিকে তাকান, অন্তরের দিকে তাকান। আর আল্লাহ হচ্ছেন অন্তর্যামী। আজকে চ্যাংদানা গ্রামের মানুষেরা যারা এসেছেন, আল্লাহ যথেষ্ট অর্থ সম্পদ সবকিছু আল্লাহ আপনাকে আমাকে কিছু না কিছু দিয়েছে। দেনেওয়ালার মালিক কে? আল্লাহ। আমরা যখন মানুষ মৃত্যুবরণ করে, আমরা তখন তার সন্তানদেরকে বা তার মাকে, মায়ের কোলে যখন সন্তান ইন্তেকাল করে, মাকে আমরা সান্ত্বনা দিই যে যার জিনিস তিনি নিয়ে নিয়েছেন। ভালো করে বুঝবেন, যার জিনিস তিনি নিয়েছেন। যদি বাপের কোলে সন্তান যায়, বাপকে আমরা বলি কি? সান্ত্বনা দিই যে যার জিনিস আল্লাহর জিনিস আল্লাহ নিয়ে নিয়েছে। ভালো করে বুঝবেন কথা। আমার সন্তান চলে গেছে, আমাকে এসে বোঝাচ্ছে যার জিনিস তার নিয়ে নিয়েছে। তাহলে মৃত্যুর পরে আপনার মনে হচ্ছে যার জিনিস তিনি নিয়েছেন। তা আল্লাহ আমাদের চোখ দিয়েছেন, হাত দিয়েছেন, পা দিয়েছেন, জবান দিয়েছেন, ইজ্জত দিয়েছেন, সম্মান দিয়েছেন, এই যুবকেরা যৌবন শক্তি দিয়েছেন। আর আল্লাহ পাক যা কিছু দিয়েছে, বিশ্ব নবী, হায়াতুন নবী, নূর নবী, ইমামুল হুদা, নুরুল আলা নূর, নূরে মুজাসসাম, সরকারুল আলম, হাবিবে নবীবে তাবিব জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে হবে না সুবহানাল্লাহ। সেই বিশ্ব নবী রাসূল আই দিয়েছেন। আর জুলাইবি বলছে, ইয়া রাসূলুল্লাহ, জুলাইবের খাওয়া হয় না, তাকে কেউ একবারে খোঁজ নেয় না, কোন নারী তার দিকে একবারও ইচ্ছা হয় না যে আমি জুলাইবিকে বিবাহ করি। কিন্তু জুলাইবিবের মনের ভিতরে এটুকুই আছে যে আমার জীবনে বিবাহ হোক চাই না হোক, খাওয়া হোক চাই না হোক, ব্যবসা হোক চাই না হোক, আমার কলিজার ভিতরে রাসূলুল্লাহর মহব্বত জানো আমার জীবনের থেকে বেশি থাকে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আপনার নবী, দয়ার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলেছিলেন, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হে যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলেছিলেন, ও আমার সাহাবারা, শোনো শোনো, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ও আমার সাহাবারা, তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ তোমাদের পিতা মাতা, তোমাদের সন্তান সন্ততি, তোমাদের আত্মীয় পরিজন, পাড়াবাসী, গ্রামবাসী, ব্যবসা বাণিজ্য সকলের থেকে বেশি আমি রাসূলুল্লাহকে মহব্বত করতে হবে, তাহলে তোমরা হবে ঈমানদার। রাসূলুল্লাহ বলছেন, তোমাদের বাপ মা, সন্তান সন্ততি, নারী পুরুষ, স্ত্রী পুত্র কন্যা সকলের থেকে রাসূলুল্লাহকে কি করতে হবে? বেশি মহব্বত করতে হবে। জোরে বলে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলাইবিবকে বলছে, বাবা জুলাইবিব, তোমার মনটা খারাপ, তোমার বয়স হয়েছে, তোমাকে আমি রাসূলুল্লাহ বিবাহ দেব। জুলাইবিব বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমাকে বিবাহ দেবেন, কিন্তু আমার কাছে তো কোনো সম্পদ নাই। এখন বর্তমান সন্তানদেরকে বিবাহ দিতে গেলে মেয়ের বাপ কি দেখে বলেন তো? টাকা তো দেখে, আর কি দেখে? বংশ দেখে, বংশ।
মামার বংশ দেখে, তাই না, দাদুর বংশ দেখে, বুঝতে পারছেন না? এখন তো সব ছেলে মেয়ে নিজেদের মধ্যে যোগাযোগ করে বাড়ি এসে বলে দেয় যে আমি এই খাবো ওই খাবো, মা বাপ ভয়তে দিয়ে দেয়, যা হয়ে গেল। বুঝতে পারছেন? হয় কি হয় না, কথা বলে না। হ্যাঁ, বর্তমান যা সিচুয়েশন চলছে, কলেজে যাচ্ছে, ক্যান্টিনে বসছে, আলোচনা হচ্ছে, ব্যাস সব সেটিং করে বাড়ি এসে বলছে যদি না দেন বেরিয়ে চলে যাবো। মা বাপ বলছে সম্মান চলে যাবে, কি হবে তা হোক। কিন্তু ভাই যা, আমার সেই যুবক সেই বোনকে বলছি, আপনার মা আপনার আব্বু কত কষ্ট করে কত মেহনত করে তিল তিল করে তোমাকে মানুষ করেছে, তুমি তাদের প্রাধান্য দেবে না? তুমি তাদেরকে গুরুত্ব দেবে না? শীতের রজনী আসছে, কিছুদিন পর শীত পড়বে, সেই শীতের সময় মা না ঘুমিয়ে সারা রাত বাচ্চার পাশে বসে আছে, স্বামী বলছে কি ব্যাপার তুমি জেগে বসে আছো, এসে শুয়ে পড়ো। বলছে না, আমার কচির তো অ্যাজমা আছে, আমার কচির তো নিউমোনিয়া রোগ আছে, যদি গায়ের থেকে কম্বলটা সরে যায় ঠান্ডা লাগবে, শীত পড়বে, ও তো আবার শরীর খারাপ করবে, ওর থেকে বরঞ্চ আমি সেই ভোর পর্যন্ত বসে থাকবো আমার মনার জন্য। কিন্তু বিশ্বাস করো, আজকে তুমি ডক্টর হয়েছো, আজকে তুমি ইঞ্জিনিয়ার হয়েছো, আজকে তুমি মাস্টার হয়েছো, আজকে তুমি সফল ব্যবসাদার হয়েছো, আজকে আল্লাহ তোমাকে অর্থ দিয়েছে, সম্পদ দিয়েছে, ইজ্জত দিয়েছে, শক্তি দিয়েছে, আল্লাহ তোমার বোঝার ক্ষমতা দিয়েছে, আজকে তুমি কি করলে? তোমার মা বাপের হককে নষ্ট করে দিয়ে তুমি নিজের জন্য নিজের মা বাপকে কষ্ট দিলে। ভালো করে বলবেন, রাসূলুল্লাহ বুঝিয়ে দিচ্ছে সবার থেকে আমি রাসূলকে ভালোবাসতে হবে। রাসূলুল্লাহ সাহাবাদেরকে বলতেন, আমার সাহাবারা শোনো, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, যাদের পিতামাতা নাই যদি তাদেরকে খিদমত করার ইচ্ছা হয়, তাহলে আমি রাসূলুল্লাহ বলছি, যাদের বাপ মা কবরে চলে গেছে কিন্তু সন্তানের মনের আশা আকাঙ্ক্ষা ইচ্ছা যে আমি আমার মা বাপকে একটু খিদমত করব, আমার অর্থ ছিল, টাকা ছিল, ব্যবসা ছিল, বাণিজ্য ছিল, সব কিছু ছিল, কিন্তু মা বাপকে আমি খিদমত ঠিকঠাক করতে পারিনি, তাহলে রাসূলুল্লাহ সেই সকল যুবকদেরকে বলছে এখনো রাস্তা আছে বাপ মায়ের জন্য। বাপ মা ইন্তেকাল করেছে, তারপরেও এখনো রাস্তা আছে বাপ মার খিদমত করার। ভালো করে ওয়াজ বুঝবে, মরা মা বাপের খিদমত করার এখনো একটা রাস্তা আছে। আপনারা করতে চান? কথা বলে না, করতে চান কি চান না বলে? ভালো করে শুনে, বাপ বলে মানুষ মরে, মানুষ বলে মানুষ মরে গেল তো সব হয়ে গেল, সব শেষ, অনেকে বলে। আবার কবর জিয়ারতটাকে বলছে বিদআত। ভালো করে বলে, আমার রাসূল জিন্দা নবী, এটা অনেকে বিশ্বাস করে না, জোরে বলুন নাউজুবিল্লাহ। আমার রাসূল হচ্ছেন জিন্দা নবী, আমার রাসূল কি জিন্দা নবী। আর আমার রাসূলুল্লাহকে যে মহব্বত করবে, যে ভালোবাসবে, বিশ্বাস করুন আল্লাহ রাসূল এখান থেকে ৪৫০০ কিলোমিটার দূরে আমার রাসূল সবুজ গম্বুজের নিচে সিজদারত অবস্থায় রব্বি হাবলি ইয়া উম্মতি, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে বলে কন্দনরত অবস্থায় আছে। আজকে চ্যাংদানা গ্রামে, দিগঙ্গার এই গ্রামে বিশ্বাস করে রাসূলুল্লাহর অন্তরের মহব্বতের কলিজার ভালোবাসার মানুষ যদি থাকে, আল্লাহ রাসূল যদি ইচ্ছা করেন যে কোনো মুহূর্তে যে কোনো সময় এই জালসাতে হাজির হয়ে যেতে পারে। এই বিশ্বাস অন্তরে রাখতে হবে, এই বিশ্বাস অন্তরে রাখতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আগে এটা শেষ করি, আল্লাহর রাসূল বলছেন তোমার মরা মা বাপকে তোমরা খিদমত করার রাস্তা কিন্তু আছে। আল্লাহর রাসূলের সাহাবা জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ তাআলা কি? আমার আপনার নবী, দয়ার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় সাহাবাদেরকে বলেছিলেন, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, না না না, নামাজের মাসাল্লাটা বিছিয়ে নামাজ আদায় করে দুহাত উত্তোলন করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া চাও, ও রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে যুবকেরা, বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ও যুবক সাহাবারা শোনো শোনো, না 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 না, তোমরা যখন এই দোয়াটা আল্লাহর কাছে চাইবে, তোমার মৃত পিতা মাতার খিদমত করার সওয়াবখানা আমার আল্লাহ লিখে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ।
রব্বুহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই যার বাপ মা ইন্তেকাল হয়ে গেছে, মায়ের সঙ্গে কথা ছিল না, বাপের সঙ্গে কথা ছিল না, মুখ দেখা দেখি ছিল না, তুমি বাইরে কাজে গেছো, এসে দেখছো মা ইন্তেকাল হয়ে গেছে, বাইরে কাজে গেছো, মা ইন্তেকাল, বাপ ইন্তেকাল হয়ে গেছে। আমি সেই সকল যুবকদেরকে বলছি সাবধান হও। তুমি যতই ইবাদত বندگی করো, যতই পরেজগার হও না কেন, মায়ের দিলে বাপের দিলে কষ্ট দিলে আল্লাহ তোমার ওই ইবাদতকে ছুঁড়ে মারবে মুখে। এই শুনছেন আপনারা? ছুঁড়ে মারবে। এখনো সাবধান হন। রাসূলুল্লাহ সেই রাস্তা দেখিয়ে দিয়ে গেছেন মা বাপকে খিদমত করা যায়। বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার সাহাবাদেরকে বললেন, ও আমার সাহাবারা শোনো শোনো, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, না 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 না, তোমরা যদি তোমাদের মরা মা বাপকে খিদমত করতে চাও, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, না 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 না, আল্লাহ তোমাদের যে অর্থ দিয়েছে, সম্পদ দিয়েছে, আল্লাহ যে রিজিক দিয়েছে, রুজি দিয়েছে, ওই রুজি থেকে, ওই অর্থ থেকে, ওই সম্পদের থেকে পিতা মাতার মধ্যে, পিতা মাতার জন্য, পিতা মাতার জন্য, পিতা মাতার নামে তোমরা তোমাদের অর্থ সম্পদ গুলো ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় দান করে দাও। আল্লাহ রাসূল বলছে তোমাদের অর্থ সম্পদ গুলো যদি পিতামাতার জন্য দান করো, তাহলে ওটাও তোমার পিতামাতার বেঁচে থাকাকালীন আল্লাহ যে সওয়াব আতা করত, ইন্তেকালের পরে তুমি তোমার বাপ মায়ের জন্য গচ্ছিত সম্পদ, অর্থ সম্পদ গুলো যদি সাদকায়ে জারিয়া হিসেবে দান করো, তাহলে তোমার মরা পিতামাতা জীবিত অবস্থায় তাদের পা টিপে দিলে, তাদের খিদমত করলে যে সওয়াব আল্লাহ দিত তোমাদের আমলনামায়, সেই সওয়াব আল্লাহ তোমাদের আমলনামায় লিপিবদ্ধ করে দেবে। জোরে বল, জোরে বলবেন না? তৃতীয় নম্বর বিশ্ব নবী রাসূলুল্লাহ বললেন, ও আমার সাহাবারা শোনো 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 শোনো, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, না না না, তোমরা আকিমুস সালাত, নামাজ আদায় করো, বাড়িতে কোরআন তেলাওয়াত করো, না না, আমি রাসূলুল্লাহর উপরে দরুদ পড়ো, সূরা ফাতিহা শরীফ, ইখলাস শরীফ, দরুদ শরীফ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ইস্তিগফার শরীফ পড়ে তোমরা যদি তোমার মায়েদের জন্য মাগফিরাতের দোয়া করো, তোমার মায়েদের রুহানি দোয়া করো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, সন্তান যখন বাপের জন্য দোয়া চায়, মেয়ে যখন বাপের জন্য দোয়া চায়, স্বামী যখন স্ত্রীর জন্য দোয়া চায়, স্ত্রী যেমন স্বামীর জন্য দোয়া চায়, ওই দোয়া চাওয়ার সাথে সাথে আমার আল্লাহ পাক তাদের দোয়াটাকে কবুল করে তাদের রূহের সবকে পৌঁছে দেয়। এ যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, সেই বিশ্ব নবী রাসূলুল্লাহ সাহাবাদের সঙ্গে আলোচনা করছেন। আল্লাহ রাসূল জুলাইবিবের দিকে তাকালেন, জুলাইবিবকে বললেন, বাবা জুলাইবিব, না 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 না, আমি রাসূলুল্লাহ তোমাকে বলছি বাবা, তোমার বিবাহ করতে হবে। জুলাইবিব বলছি, আর রাসূলুল্লাহ আমার তো কোনো অর্থ নাই, আমার তো কোনো সম্পদ নাই, আমার কোনো ইজ্জত নাই, আমার দেখতে খারাপ, আমি বেটে। এরকম একজন মানুষকে পৃথিবীর জমিনে কেউ তাদের মেয়ে দেবে না, কেউ তাদের সন্তান কন্যাকে দেবে না। আল্লাহ রাসূল কিছু বললেন না। দ্বিতীয় দিনে আল্লাহ রাসূলের মুয়াজ্জিন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আযান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। এ যুবকেরা, আল্লাহ রাসূলের মুহাব্বতে সাহাবা, আল্লাহ রাসূলের বেটে সাহাবা, আল্লাহ রাসূলের কালো একজন সাহাবা হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের পিছনে নামাজ আদায় করলেন। এ যুবকেরা, জুলাইবিবের মনটা খারাপ, আবার মনটা খারাপ করে মসজিদে নববী শরীফের একটা কোণায় বসে তিনি চুপচাপ মেরে বসে আছেন। আল্লাহ রাসূল সাহাবাদের সঙ্গে কথা বলতে বলতে জুলাইবিবের দিকে যখন নজরটা চলে যায়, আল্লাহ রাসূল নিজে আবার গিয়ে বলছে, বাবা জুলাইবিব, তোমাকে বিবাহ করতে হবে। তৃতীয় দিন রাসূলুল্লাহ বললেন, বাবা জুলাইবিব, তোমাকে বিবাহ করতে হবে। জুলাইবিব বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, এই মদিনার জমিনে আমি জুলাইবিবকে কোনো মেয়ে কোনো বাপ দেবে না।